আমরা কেন এটা করছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তো চলো পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। গুড মর্নিং গাইস, আজ মঙ্গলবার। হ্যাঁ, অনেকদিন জিজ্ঞেস করা হয়নি তোমরা সবাই কেমন আছো। আমি তো ভালো আছি, তোমরা ভালো আছো তো? আমরা সত্যি গ্রামের ছেলে। গ্রামে যদি না জন্ম করতাম না, জানতেই পারতাম না যে গ্রামের মধ্যে এত অপরূপ দৃশ্যগুলো কোথা থেকে আসে। রোজ দিনের মতো ভলুও আজকে হাজির। রোজ দিন এত অপরূপ দৃশ্য না, সত্যি দেখলে চোখ আর ঘোরানো যায় না। তো চলো দু ভাই ফ্রি এক্সারসাইজের জন্য একটু উঠে ওখানে গেলাম। তারপর আমি ফ্রি এক্সারসাইজগুলো সারছিলাম, যেগুলো আমি রোজ দিনই করে থাকি। তো তোমরাও চাইলে করতে পারো। প্রকৃতির সঙ্গে আবহাওয়া নিতে নিতে এই এক্সারসাইজগুলো করতে এতটাই সুন্দর লাগবে যে তোমার মনোবল তো অবশ্যই বেরোবে, এবং যে মোটিভেশনটা তুমি পাবে না, তো সেটা খুবই অপরূপ পাবে। তারপর দেখো এই পাখিটা বসে আছে, কি সুন্দর লাগছে না এইটা। তারপর হঠাৎ বৃষ্টি, এক দৌড়ে ফিরলাম একদম কলা পাতার নিচে। তো দেখছি ছাতা নিয়ে কাকুরা যাচ্ছে বাজারে, আর এক দাদা দেখলাম মাছ ধরতে এসছে। ওখানে মাছও পড়েছে আজকে একটা। তো অনেক রকমই মাছ থাকে, সব কিছুটা আমি দেখাতে পারবো না তোমাদেরকে। জাস্ট যতটা আমি ক্যামেরার মধ্যে বন্দি করেছি সেইটুকুই তোমাদেরকে দেখাতে পারবো। এই সকালে শালুক ফুল, তারপরে এইসব যে মাছ ধরছে, এই দেখো একটা মাছ। তারপর আমরা তো গ্রামের ছেলেরা, তো আমরা অভ্যস্ত যে নিমের কাঠি দিয়ে যদি আমরা রোজ সকালে ব্রাশ করি তো দাঁত তো ভালো থাকবেই, এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তারপর চলে এলাম আমার সেই মন্দির, যেখানে আমি রোজই আসি। রোজ আধ ঘন্টা হলেই আমি টাইম দিয়ে যাই, এবং ফেসটা নিজের দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না। চলো টাটা বাই, ভালো লাগলে একটু সাপোর্ট করে গিয়ে।